আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আনন্দবাজার টু বারুদি আশ্রমে যাব, তার জন্য এই গাড়িটা ভাড়া করে নিলাম। এই গাড়িটা আসার কথা ছিল 10টা বাজে, চলে আসছে 10:30টায়। যাই হোক, এখন আমরা গাড়ির উপর উঠে পড়লাম। গাড়ির ভিতরে পাটি বিছিয়ে নিয়েছি যেন বসতে ভালো হয়। আবার উনি বুদ্ধি করে একটা দড়ি দিয়ে দিল মাঝখানে, যেন ধরে বসতে আমাদের সুবিধা হয় আর কি। এদিকে হচ্ছে পুকুরটা, এই পুকুরটা আমাদের কাছে এত ভালো লেগেছে। আমাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট লাগে ওই পুকুরের কাছে আসতে আর কি। তো এদিকে হচ্ছে ভাইয়া আপুর জন্য ভিডিও করে নিচ্ছে, আমিও ভিডিও করে নিচ্ছি আর কি। এদিকে হচ্ছে একটা কালা বেগুনের গাছের বাগান পড়েছে, খুবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এদিকে আমার দেবর মোটরসাইকেল চালিয়ে কাকাকে নিয়ে আসছে আমাদের পিছু পিছু। ও নতুন শিখতেছে, ওর জন্য সবাই দোয়া করবেন। তো এই যে এক মহিলা গাড়ি গুটি নিয়ে বেড়াতে মনে হয় চলে যাচ্ছে, 4 জন বসেছে আর কি। একটা কাঁঠাল গাছে দেখতে পেলাম গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল ধরেছে, মাশাল্লাহ। এদিকে হচ্ছে হঠাৎ করে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, তো আমার দেবর থেমে গেল আর কি। ও এখন চলে আসবে আমাদের কাছে কি হয়েছে দেখার জন্য। আসলে কি গাড়ি নাট পড়ে গিয়েছে, তার জন্য এখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। তো এই যে গাড়ি ঠিক হয়ে গিয়েছে, এখন আমরা আবার চলে যাচ্ছি। আমরা সোজা চলে যাব আনন্দবাজার। তো এখান থেকে দেখা যায় মেঘনা নদী। তো আমার শ্বশুর দেখাচ্ছে আমাদেরকে যে ওই যে দেখো মেঘনা নদী দেখা যাচ্ছে, এই যে শুরু আনন্দবাজার। এখান থেকে সবাই বাঁশ কিনে নিয়েছে আর কি। আমরাও বাঁশ কিনে আনবো গাছ লাগানোর জন্য আর কি। মূলত বাঁশ আনার জন্য আর শুটকি আনার জন্য গিয়েছি আনন্দবাজারে। আমার এখানে যাওয়া 2বার যাওয়া হয়েছে আমার শ্বশুর শাশুড়ির সাথে। তো সবজিগুলা দেখেন কত সুন্দর, সুন্দর মাশাল্লাহ। তো এই যে শুটকির কাছে আমরা চলে যাচ্ছি। এখন আমরা বলতেছিলাম যে নাস্তা খেয়ে নিব, তারপর হচ্ছে কেনাকাটা করব আর কি, অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো এই যে নাস্তার দোকানে চলে আসলাম, এখান থেকে একটা পুতা মিষ্টি নিয়ে নিব খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে ভাইরাল মানে তন্দুর রুটি নাকি থাপড়ান্না রুটি বলে, তো এই যে নিয়ে নিলাম। ভাজি মিষ্টি সবাই খাচ্ছি বসে, অনেক মজা লেগেছে খেতে। যতটা ভাইরাল বলে অতটা আমার কাছে লাগে নাই খেতে, কিন্তু মিষ্টিটা অনেক ভালো ছিল। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে শুটকি দোকানে চলে আসলাম। আমরা শুটকি ছাড়া কিছুই বুঝি না, শুটকি লাগবেই আমাদের। শুটকি খেতে এত ভালো লাগে, আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেক পছন্দ শুটকি। তো এই যে কেনাকাটা শেষ করে আমরা বারুদি আশ্রমে চলে আসলাম। এই আশ্রমের অনেক ইতিহাস, আমার শ্বশুর আমাকে সব কিছু বলেছে। এখানে যার নামে আশ্রমটা করা মানে লোকনাথ, উনি নাকি মুসলিম ছিল, লোকমান ছিল, কিন্তু হিন্দুরা দিয়েছে লোকনাথ। উনি যখন মারা গিয়েছে তখন নাকি মানে ওনাকে নিয়ে ঝগড়া লেগেছে, যে হিন্দুরা বলে যে ওনাকে পড়বে আর মুসলিমরা বলে কবর দিবে। তারপর ওনার লাশটা নাকি উধাও হয়ে যায়। ওই যে নদীটা দেখেছেন ওইখানে নাকি নৌকা যে পাড়ি দিবে, ওই নৌকাওয়ালারা বলেছে যে আমাকে নিয়ে ঝগড়া লেগেছে, ওইখানে গিয়ে দেখো। তো এসে দেখি সত্যি সত্যি এখানে ওনারা নিয়ে অনেক ঝগড়া লেগেছে, তারপর আর গিয়ে ওই লাশটা পাওয়া হয় নাই। যাই হোক, এটা নিয়ে অনেক ইতিহাস আছে, তো আমি সবটা খুলে বলতে পারলাম না। এখানে অনেক বড় বিশাল বড় মানে হয়েছে আর কি, হোটেল বলেন। এখানে ইন্ডিয়া থেকে অনেক দূর দূরান্ত দেশ থেকে এসে এখানে থেকে তারপরে যায় আর কি। এটার কথা অনেক শুনেছি। তো এই নিয়ে আমার 2বার এখানে আসা। দেখেন আমার শিফা মা পাগল হয়ে গিয়েছে কবুতরগুলো দেখে, খুবই খুশি, ও দৌড়াদৌড়ি করছে আর কি। সব বাচ্চারাও কবুতর ধরতে চেষ্টা করতেছিল।
আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে ঘুরে ঘুরে আমি একটু ভিডিও করে নিচ্ছি, ভাইও করে নিচ্ছে আর কি। এখানে সবাই উজু করছে, কেউ গোসল করছে আর কি। তো জায়গাটা খুবই সুন্দর ছিল। তো এই যে উনি হচ্ছে দেখেন কিভাবে বসে আছে, মানে ওনার ছবি অনেকেই ছবি তুলে নিচ্ছে মানে মূর্তিটার। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।